হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 8 এর লেসন 13 দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এই চ্যাপ্টারের অ্যাক্টিভিটিতে যা যা কোয়েশ্চেন রয়েছে তার উত্তরগুলো দেখে নেব। লেটস গেট স্টার্টেড। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটির ওপরে টিক দাও। 1. দ্য ন্যারেটর ওয়াজ স্পিকিং অফ হিজ এক্সপেরিয়েন্স অ্যাবাউট 40 ইয়ার্স এগো। লেখক 40 বছর আগেকার অভিজ্ঞতার কথা বলছেন। 2. The land could produce only wild lavender. সেই অঞ্চল উৎপাদন করত শুধুমাত্র বুনো ল্যাভেন্ডার গাছ। 3. The village where he was camped was inhabited by none. যে গ্রামে লেখক তাঁবু খাটিয়েছিলেন সেখানে কেউই বসবাস করত না। 4. The sound of the wind is compared to a wild beast. বাতাসের আওয়াজকে তুলনা করা হয়েছে একটা বন্য পশুর সাথে। Activity 2. Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. নিচের সেন্টেন্সগুলোকে ঘটনাক্রমে সাজাও এবং পাশের বক্সে নাম্বার দাও। 1 হবে 3 এরটা। No vegetation grew in the region except wild lavender. ওই অঞ্চলে কিছুই জন্মায় না শুধুমাত্র বন্য ল্যাভেন্ডার গাছ ছাড়া। 2 হবে 1. The narrator had been walking for 3 days. লেখক 3 দিন ধরে হাঁটছিলেন। 3 হবে 4. The narrator's camp was near an abandoned village. লেখকের তাঁবুটা ছিল একটা পরিত্যক্ত গ্রামের পাশে। 4 হবে 5. He was in search of water. তিনি জলের খোঁজ করছিলেন। 5 হবে 2. He came across a dry spring. তার সাক্ষাৎ হয়েছিল বা তিনি দেখতে পেয়েছিলেন একটা শুকনো ঝর্ণা। 6 হবে 6. He lost all hopes of water when his search produced no result after 5 hours. তিনি জল পাওয়ার আশা ত্যাগ করেছিলেন যখন 5 ঘন্টা খোঁজার পরেও তিনি কোনো ফলাফল পেলেন না। Activity 3. Answer the following question. Why do you think the village was abandoned? তোমার কি মনে হয় গ্রামটা কেন পরিত্যক্ত ছিল? The village was abandoned because of scarcity of water. গ্রামটা পরিত্যক্ত ছিল জলের অভাবের কারণে। Scarcity মানে অভাব। Activity 4. Complete the following sentences with information from the text. টেক্সট থেকে তথ্য সংগ্রহ করে নিচের সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করো। A. In the text, I refers to the narrator. এই গল্পে আমি বলতে লেখককে বোঝানো হয়েছে। B. The shepherd's cottage would be the narrator's shelter for the night since the closest village was more than a day and a half further on. মেষপালকের কুটিরটাই লেখকের রাত্রেবেলার আশ্রয় ছিল, তার কারণ সবথেকে কাছের গ্রামটাও 1.5 দিন দূরে ছিল। C. With a great deal of attention, the shepherd separated the good acorns from the bad ones. ভীষণ মনোযোগের সাথে মেষপালক ভালো অ্যাকর্নগুলোকে খারাপ অ্যাকর্নগুলোর থেকে বেছে নিচ্ছিলেন। D. The impression provided by the shepherd to the narrator was that nothing could disturb him. লেখকের ওপরে সেই মেষপালক যে প্রভাব বিস্তার করেছিলেন সেটা হলো যে পৃথিবীর কোনো কিছুই তাকে বিচলিত করতে পারবে না। Activity 5. Answer the following questions. A. Give 2 examples of the shepherd's hospitality towards the narrator. লেখকের প্রতি শেফার্ডের আতিথেয়তার দুটো উদাহরণ দাও। The shepherd gave the narrator a drink to quench his thirst, and he also gave the narrator a shelter to spend the night and shared his soup with the narrator. মেষপালক লেখককে পানীয় দিয়েছিলেন তার তৃষ্ণা মেটানোর জন্য, তিনি তাকে রাত্রে বসবাস করার জন্য আশ্রয় দিয়েছিলেন এবং তার স্যুপও লেখকের সঙ্গে ভাগ করে খেয়েছিলেন। B. State the profession of the people who inhabited the 4 or 5 remote villages. যে 4-5টা বিচ্ছিন্ন গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষদের পেশা কি ছিল? The people who inhabited the 4 or 5 remote villages were woodcutters and they also made charcoal. 4-5টা বিচ্ছিন্ন গ্রামে যে মানুষগুলো বসবাস করতেন তারা কাঠুরিয়া ছিল এবং তারা কাঠ কয়লা তৈরি করত। C. I was intrigued. আমার কৌতূহল হলো। Why was the narrator intrigued? লেখক কেন কৌতূহলী হয়ে উঠেছিলেন?
The way the shepherd separated the good acorns from the bad ones made the narrator intrigued. The shepherd gave the narrator a feeling that nothing could disturb him. যেভাবে মেষপালক ভালো গাছের ফলগুলোকে খারাপগুলো থেকে বেছে নিচ্ছিলেন, সেটাই লেখককে কৌতূহলী করে তুলেছিল এবং মেষপালক এই অনুভূতি বা এই প্রভাব ফেলেছিলেন লেখকের ওপরে যে তাকে কোনো কিছুই বিচলিত করতে পারবে না। Activity 6. Write T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. নিচের সেন্টেন্সগুলো সঠিক হলে তার পাশে টি লেখো, আর যদি ভুল হয় তার পাশে এফ লেখো, আর তোমার উত্তরের সপক্ষে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট লেখো। A. The next morning the shepherd left his house all by himself. পরের দিন শেফার্ড একা একা বাড়ি থেকে বেরিয়েছিলেন। এটা ফলস। Supporting statement, he invited me to come along with him. B. 20,000 trees had sprouted from among the trees planted by the shepherd. মেষপালক যতগুলো চারা বপন করেছিলেন বা বীজ বপন করেছিলেন তার থেকে 20,000 গাছ বেরিয়েছিল বা চারা বেরিয়েছিল। এটা সঠিক। ট্রু লিখবো, টি লিখবো। সাপোর্টিং স্টেটমেন্ট, of these 100,000, 20,000 had come up. C. The narrator met Elzevir Buffer a time span of 5 years. ন্যারেটরের সঙ্গে এলজিয়ার বাফারের দেখা হয়েছিল 5 বছর পরে। এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, the oaks of 1910 are now 10 years old. D. The forest had sprung with the combined effort of the villagers and the shepherd. অরণ্যটা তৈরি হয়েছিল গ্রামবাসী এবং মেষপালকের সম্মিলিত প্রচেষ্টায়। এটা ফলস। আমরা জানি মেষপালক একাই তৈরি করেছিলেন। সাপোর্টিং স্টেটমেন্ট, this had all sprung from the hands and from the soul of this one man. Activity 7. Answer the following questions. A. How did Elzevir Buffer plant the acorns? কিভাবে এলজিয়ার বাফার অ্যাকর্নগুলোকে বপন করেছিলেন? Elzevir Buffer pounded the ground with an iron rod. This made a hole in which he placed an acorn and covered the hole again. In this way, Elzevir Buffer planted the acorns. Elzevir Buffer লোহার রডটা দিয়ে মাটিকে আঘাত করে একটা গর্ত তৈরি করেছিলেন। সেই গর্তের মধ্যে অ্যাকর্ন রেখেছিলেন এবং মাটি চাপা দিয়ে দিয়েছিলেন। এইভাবে তিনি বীজগুলোকে বপন করেছিলেন। বি. How many years later did the narrator revisit the country? কত বছর পরে লেখক আবার সেই অঞ্চলে ঘুরতে গিয়েছিলেন? The narrator revisited the country after 10 years. লেখক সেই অঞ্চলে আবার 10 বছর পরে ঘুরতে গিয়েছিলেন। C. I found that the war had not disturbed him at all. Why do you think that the war had not been able to disturb Elzevir Buffer? আমি দেখলাম যে যুদ্ধ তাকে বিব্রত করেনি। তোমার কি মনে হয় যুদ্ধ এলজিয়ার বাফারকে কেন বিব্রত করেনি? এলজিয়ার বাফার lived alone in a desolate place. এলজিয়ার বাফার একটি নির্জন এলাকায় একাকী বসবাস করেন। He kept himself busy in planting trees. তিনি গাছ বপন করে নিজেকে ব্যস্ত রাখেন। He did not care about the outside world. বাইরের জগৎ সম্পর্কে তিনি খুব বেশি কিছু ভাবেন না। So the war had not been able to disturb Elzevir Buffer. সেই কারণেই এলজিয়ার বাফারকে যুদ্ধ বিচলিত করতে পারেনি। D. What was the narrator's reaction on seeing the massive oak tree? বড় ওক গাছগুলো দেখার পরে লেখকের প্রতিক্রিয়া কি ছিল? When the narrator saw the massive oak trees, he became speechless. লেখক যখন বড় ওক গাছগুলোকে দেখলেন তিনি নির্বাক হয়ে গিয়েছিলেন। He, along with Elzevir Buffer, passed the whole day in silence walking through the forest. তিনি এলজিয়ার বাফারের সঙ্গে পুরো দিন কাটিয়েছিলেন নিঃশব্দে সেই অরণ্যের মধ্যে হাঁটতে হাঁটতে। Activity 8A. Combine the following pairs of sentences by using infinitives. Infinitive ব্যবহার করে নিচের সেন্টেন্সগুলোকে যুক্ত করো। 1. My mother went to Agra. She wanted to visit the Taj Mahal. My mother went to Agra to visit the Taj Mahal. 2. The man held a meeting. He wanted to select a manager for the factory. The man held a meeting to select a manager for the factory. 3. She was too tired. She could not work. She was too tired to work. 4.
The school has appointed a new teacher. He would teach Bengali to the students. The school has appointed a new teacher to teach Bengali to the students. Activity 8b. Fill in the blanks with the present perfect continuous tense of the given verbs. যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেই ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। 1. The dog has been barking since last night. 2. The man has been reading the newspaper for 2 hours. 3. The students have been preparing themselves for the quiz competition for several months. 4. Mother has been cooking dinner for all of us throughout the evening. Activity 8c. Change the underlined verbs into the past perfect continuous tense. আন্ডারলাইন করা ভার্বগুলোকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করে লেখো। 1. He said that he had tried to contact us over phone since 8 o'clock that day. He said that he had been trying to contact us over phone since 8 o'clock that day. 2. For a long time they had planned to visit the caves of Ajanta and Ellora. For a long time they had been planning to visit the caves of Ajanta and Ellora. 3. The actor who had played the part of Netaji became ill after the show. The actor who had been playing the part of Netaji became ill after the show. 4. My sister explained that she got up late because she had studied till midnight. My sister explained that she got up late because she had been studying till midnight. Activity 8d. Change the following sentences into indirect speech. নিচের সেন্টেন্সগুলোকে indirect speech এ পরিবর্তন করো। 1. Mohan said, my brother will leave tomorrow. Mohan said that his brother would leave the next day. 2. My friend said to me, I will be grateful if you help me now. My friend told me that she would be grateful if I helped her then. 3. The child said to his father, please give me a toy. The child requested his father to give him a toy. 4. Oh, what a hot day it is today, said Rita. Rita exclaimed in annoyance that the day was very hot. 5. May we save our good earth, said the teacher. The teacher prayed that we might save our good earth. Activity 9. Find words in the third section of the text which mean the following. যে গল্পটা আমরা পড়লাম সেই গল্পের থার্ড সেকশন থেকে সেই শব্দগুলো খুঁজে বার করো যার অর্থ এখানে দেওয়া আছে। আ ওয়ে অফ ইমপ্রুভিং অ্যান আনপ্লিজেন্ট অর ডিফিকাল্ট সিচুয়েশন, একটা কঠিন বা খারাপ পরিস্থিতিকে উন্নতি করার একটা উপায়, রেমেডি। টু রিপিটেডলি হিট অ্যাট সামথিং, বারংবার আঘাত করা। পাউন্ড, আ প্লেস উইথ নো পিপল ইন ইট, একটা জায়গা যেখানে কেউ থাকে না, ডেজার্টেড। লেফট উইথ নো ওয়ার্ডস, নির্বাক হয়ে যাওয়া, স্পিচলেস। Activity 10A. Write an imaginary conversation between you and a tree which you had planted and has now grown green and tall. একটা কাল্পনিক কথোপকথন লেখো তোমার এবং একটা গাছের মধ্যে, যে গাছটাকে তুমি বপন করেছিলে এবং সেটা এখন সবুজ হয়েছে এবং অনেক লম্বা হয়েছে। এখানে যেমন টাইটেল দেওয়া হয়েছে অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন আ ট্রি অ্যান্ড আই। এবার আমি বলছি, ইউ আর লুকিং গুড, তোমাকে ভালো দেখাচ্ছে। উইদিন 3 months ইউ আর বিকামিং টলার অ্যান্ড টলার, 3 মাসের মধ্যে তুমি বড় হচ্ছ এবং আরো বড় হচ্ছ। এবার গাছ বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ইউ অলওয়েজ টেক কেয়ার অফ মি, তুমি সবসময় আমার যত্ন নাও। ইউর বার্ডস আর ব্লুমিং, তোমার কুড়িগুলো ফুটছে। অ্যান্ড ইউ আর লুকিং কালারফুল নাও, এবং তোমাকে অনেক বেশি রঙিন দেখাচ্ছে। এবার গাছ বলছে, আই এম সো হ্যাপি, আমি ভীষণ খুশি। বাট আই হ্যাভ আ কমপ্লেন্ট, কিন্তু আমার একটা অভিযোগ আছে। হোয়াট, কি? That little boy in your house often comes and plucks the flowers and tears off my leaves. তোমার বাড়ির ছোট্ট ছেলেটি মাঝে মধ্যেই আসে, আমার ফুলগুলোকে তোলে এবং আমার পাতাও ছিঁড়ে দেয়। ইট হার্টস মি আ লট, এটা আমাকে ভীষণ ব্যথা দেয়। ও, দ্যাটস রিয়েলি ব্যাড, এটা ভীষণ খারাপ। আই উইল ফরবিড হিম, আমি ওকে বারণ করে দেবো। অ্যান্ড মেক আ ফেন্স অ্যারাউন্ড ইউ, এবং তোমার চারপাশে একটা বেড়া দিয়ে দেবো। আই এম রিয়েলি গ্রেটফুল, আমি ভীষণই কৃতজ্ঞ। টুডে আই উইল স্প্রে সাম ডিসইনফেক্টেন্ট লিকুইড অন ইউ অ্যান্ড ইট উইল কিপ দ্য হার্মফুল ইনসেক্টস অ্যাওয়ে ফ্রম ইউ। আজকে আমি কিছু কীটনাশক তোমার ওপরে ছড়িয়ে দেব এবং এই কীটনাশক তোমাকে বিভিন্ন পোকামাকড় থেকে রক্ষা করবে, ক্ষতিকর পোকামাকড় থেকে রক্ষা করবে। আই রিয়েলি নিড দিস,
অ্যাজ দ্য ইনসেক্টস আর ইটিং মাই লিভস, আমার এটা সত্যিই প্রয়োজন, কারণ পোকামাকড় আমার গাছের পাতা খেয়ে ফেলছে বা আমার পাতা খেয়ে ফেলছে। আই এম গোয়িং নাও, আমি এখন যাচ্ছি। থ্যাংক ইউ, কাম লেটার, ধন্যবাদ, আবার পরে এসো। Activity 10B. Suppose your friend who lives in a hostel is missing his or her friend and family. মনে করো তোমার এক বন্ধু যে হোস্টেলে রয়েছে সে তার বন্ধুদেরকে এবং পরিবারকে ভীষণভাবে মিস করছে। He or she is feeling very lonely and sad. সেই বন্ধুর ভীষণ দুঃখ হচ্ছে, একাকিত্বে ভুগছে। Write a letter inspiring him or her to cope with him or her present situation. তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য একটা চিঠি লেখো যাতে সে এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়। মাই ডিয়ার সৃজনী, হাউ আর ইউ? তুমি কেমন আছো? আই এম ডুইং ওয়েল হিয়ার, আমি এখানে ভালো আছি। ইয়েস্টারডে আই মেট ইউর মাদার, গতকাল তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। অ্যান্ড আন্টি টোল্ড মি দ্যাট ইউ আর হ্যাভিং সাম প্রবলেমস অ্যাডজাস্টিং ইন ইউর হস্টেল। এবং আন্টি আমাকে বললেন যে তোমার কিছু সমস্যা হচ্ছে হোস্টেলে অ্যাডজাস্ট করতে। ইউ নো দ্যাট লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, তুমি জানো জীবনটা ফুলের শয্যা নয়। ইউ নিড টু ফাইট এগেইনস্ট দ্য অডস, তোমাকে অদ্ভুত পরিস্থিতি বা কঠিন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে হবে। ইউ হ্যাভ গন দেয়ার টু ফুলফিল ইউর ড্রিম অফ বিকামিং আ ডক্টর, তুমি ওখানে গেছো তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে। অ্যাজ ইউ আর ইন্ট্রোভার্ট, আই নো ইট ইজ ডিফিকাল্ট ফর ইউ টু লিভ উইদাউট ইউর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। যেহেতু তুমি অন্তর্মুখী, ইন্ট্রোভার্ট মানে যারা কম কথা বলে, মনের কথা কম শেয়ার করে, তাদেরকে বলা হয়, বাংলায় বলে অন্তর্মুখী। যেহেতু তুমি অন্তর্মুখী, আমি জানি এটা তোমার পক্ষে প্রিয়জনকে ছেড়ে থাকাটা ভীষণই কঠিন। জাস্ট ট্রাই টু মিক্স আপ উইথ ইউর ক্লাসমেটস অ্যান্ড রুমমেটস, চেষ্টা করো তোমার ক্লাসের বন্ধু এবং রুমমেটদের সঙ্গে মিশে যাওয়ার। অ্যান্ড আই এম শিওর হোয়েন ইউর স্টাডি উইল বি ওভার ইউ উইল মিস দিস ডেজ, এবং আমি নিশ্চিত যখন তোমার পড়া শেষ হবে তুমি এই দিনগুলোকে ভীষণভাবে মিস করবে। সো এনজয় ইউর হস্টেল লাইফ, সুতরাং তোমার হস্টেলের জীবনকে উপভোগ করো। অ্যান্ড অফকোর্স কনসেন্ট্রেট অন ইউর স্টাডি, এবং অবশ্যই তোমার পড়াশোনার উপরে মনোযোগ দাও। আই এম অলওয়েজ উইথ ইউ, আমি সবসময় তোমার সাথে আছি। নো মোর টুডে, আই উইল বি ওয়েটিং ফর ইউর রিপ্লাই। আজকে আর নয়, তোমার রিপ্লাইয়ের অপেক্ষাতে রইলাম। ইউর লাভিং ফ্রেন্ড শালিনী। ওপরে নিজের ঠিকানা দেবে, যেখানে সেলফ অ্যাড্রেস লেখা রয়েছে, মানে নিজের ঠিকানা, আর নিচে বাদিকে বন্ধুর অ্যাড্রেস দেবে। আশা করি অ্যাক্টিভিটির উত্তরগুলো তোমাদেরকে হেল্প করবে। ডেসক্রিপশন বক্সে ক্লাস 8 রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।